فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছেন, তার বাড়ি সম্ভবত ইন্ডিয়া, যে কোনো মহিলা অর্থাৎ কোনো পুরুষের স্ত্রী যদি কারোর সাথে পালিয়ে যায়, তাহলে বা কোনো ব্যক্তির সাথে অবৈধ মিলন করে, তাহলে ইসলামী শরিয়াতে তাকে হত্যা করতে হয়। এটা ঠিক আছে। তো আমি হত্যা করতে পারবো কিনা বা আপনি হত্যা করতে পারবেন কিনা, এটা শরীয়ত কি বলে? আর আপনার স্ত্রী যদি এরকম কোনো সময় কারোর সাথে পালিয়ে গেছে, পরবর্তীতে আপনি কোনো দিন তাকে খুঁজে বের করেছেন, এখন আপনি তাকে হত্যা করতে চাচ্ছেন, এটা বিধান আছে কিনা? জি না, এই সমস্ত বিষয়ে প্রথমত জানতে হবে যে বিবাহ শাদীর ক্ষেত্রে সতর্ক সাবধান অবলম্বন করে সতী সাদী পরেশগার দিন দেখে বিবাহ করতে হবে, এটা 1 নম্বর কথা। দ্বিতীয় হলো, যখন বিয়ে হয়ে গেছে তখন আপনি যদি তার কোনো অবৈধ কিছু দেখতে পান, তখন তার ব্যাপারে অপবাদ দেওয়ার আগে যদি সরাসরি কিছু মানে মতলব বা খারাপ অবৈধ মিলন কারোর সাথে সচক্ষে আপনি দেখতেছেন, তারপরও আপনার কথা বিশ্বাস করা যাবে না, আপনাকে 4 জন সাক্ষী উপস্থিত করতেই হবে। এখন দেখা গেল যে আপনি 4 জন সাক্ষী ডাকতে গিয়ে সে পালাইয়া গেল, তারপরও কিছু করার নাই। এটা কোরআনের বিধান। আপনি সূরা নূরের আয়াতগুলো পড়বেন, এই 4 নম্বর আয়াত থেকে তারপরে কয়েকটি আয়াত। তো এখানে উল্লেখ আছে, হ্যাঁ, যে আপনাকে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। যদি উপস্থিত করতে না পারেন, তাহলে আপনাকেই 80টা বেত্রাঘাত করা হবে। তো যাই হোক, এরপরও যদি আপনি শুধু দেখেছেন আর অন্য কেউ নাই, বা আপনি বাস্তবে সেটা বুঝতে পারছেন নিশ্চিতভাবে, তখন একটা পদ্ধতি আছে, যে কসমের পদ্ধতি, কসম করার পদ্ধতি আছে, যে আপনি 4 বেলায়, মানে 1 বার 2 বার 3 বার 4 বার আপনি সাক্ষ্য দিবেন, প্রমাণ করবেন যে হ্যাঁ এটা সত্য, এটা বাস্তব। এরপরে সর্বশেষ 5ম বার এভাবে আপনি বলবেন যে সে যদি মিথ্যাবাদী হয়, তবে তার ওপর আল্লাহ লানত পতিত হবে। হ্যাঁ, আর সেও অনুরূপ, ওই মহিলাও এভাবে কসম করবে 4 বার, 5ম বারের বেলায় লানতের বিষয়ে কসম করবে যে আমি যদি মিথ্যাবাদী হই, তাহলে আমার উপর লানত। এর ভয়ে যদি সে কসম করে, তাহলে সে মুক্ত হয়ে যাবে। এরপরে আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এভাবে আপনি, ইসলামের শরীয়তের বিধান আছে, কিন্তু আপনি তাকে হত্যা করবেন, এটা আপনার ক্ষমতা বা আপনাকে অধিকার দেওয়া হয়নি। ইসলামী শাসন সেই ব্যবস্থা করবে। এখন ইসলাম শাসন যদি সেই ব্যবস্থা না করে, আপনি যদি মনে করছেন যে এটা দুষ্ট মহিলা, খারাপ মহিলা, তাহলে আপনি তাকে ছেড়ে দেন, আপনি তাকে তালাক দিয়ে দেন। শরীয়তের বিধান তালাকটা যায়, একেবারে তালাক তালাক কথা বলা যায় না, কিন্তু নিরুপায় যখন হয়ে যাবেন, তখন তাকে তালাক দিয়ে আপনি ভালো একটা মেয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। কিন্তু আপনি তাকে হত্যা করতে পারেন না, আপনার অধিকার নাই যে আপনি তাকে হত্যা করবেন। এর জন্য সমাজ আছে, এর জন্য মানে দেশ আছে, আইন আছে। আপনার হাতে আপনি আইন তুলে নেবেন কেন? আপনি যখন তাকে হত্যা করলেন, তখন আপনাকে দেশ বা সরকার আইন আপনাকে গ্রেফতার করলো, আপনাকেও সেরকম ভাবে হত্যা করলো, তাহলে কি ফায়দা হলো? সুতরাং খারাপ মহিলা যদি হয়, তাহলে আপনি তাকে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি অন্য মহিলা পরেশগার ভালো ফ্যামিলি দেখে আপনি বিবাহ করেন, এটাই আপনার জন্য কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ফিতনা থেকে, এই সমস্ত অবৈধ খারাপ কাজ থেকে বেঁচে থাকা তৌফিক দেখ, আমাদের স্ত্রীদের সকলকে হেফাজত করুক, আপনার বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করুক। এবং আপনি এখন যে টেনশন বা বিপদ আছেন, আপনি দেখেন, চিন্তা ভাবনা করেন, যদি এরকমই মহিলা হয়, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ছেড়ে দাও। কত মহিলা আছে, আল্লাহ আপনার জন্য পথ খুলে রেখেছেন। তো যাই হোক, আমি তালাক দিতে বলছি এটা না, কিন্তু যদি এরকম পরিস্থিতি হন, তাহলে আপনি সেটা সিদ্ধান্ত নেবেন। আল্লাহ তাআলা আপনার জীবনে সহজ করে দেখ, এটা আমরা কামনা করি। জাযাকাল্লাহ খাইর।